মা বাবাকে ফেলে রাখছেন। আমার এক পেশেন্ট কিছুদিন আগে ফোন দিয়ে কান্না শুরু করছে। 60 বছরের এক ভদ্র মহিলা। বললাম, মা আপনি কান্না করছেন কেন? বলতেছে, বাবা আমার 2 ছেলে 1 মেয়ে। মেয়ের বিয়ে দিয়েছি, বড় ছেলে আমেরিকায় আছে, ছোট ছেলে একটা ভালো চাকরি করে। আপনাদের আঙ্কেল মানে আমার হাজবেন্ড 5 বছর আগে মারা গেছে। এখন আমি একা থাকি, ঢাকার একটা বাসায় উনি একা থাকে। বলতেছে, বাবা আমার রাতে ঘুম আসে না, মনে হয় আমার ছেলেটা যদি আমাকে একটু জায়গা দিত। কেন জায়গা দেয় না কেন? যে সে জায়গা দিচ্ছে না। বলতেছে আমি থাকলে নাকি তার ডিস্টার্ব হচ্ছে, তার সংসার টিকছে না। কেমন কথা? বলতেছে, বাবা 4-5টা বছরের এই 10টা ঈদ আমার একা একা কাটছে। একা একা মনে হয় না ঈদের দিন কিছু রান্না করি। এত কষ্ট লাগছে কথা শুনে। আমি আপনাকে কি চিকিৎসা দিব? মা আপনি আল্লাহর কাছে আপনি চান, কিছু চান, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ তাআলা সহজ করবে। হয়তো আল্লাহ তাআলা আপনার জন্য পরকালে কিছু রাখছে। আসলে ওনাকে আমি কি বলবো বলেন? উনি আরেকটা কথা বলেছেন আলী রাদিয়াল্লাহু আনহু, যে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বলে আমি শেষ করবো। তোমরা নফসকে কন্ট্রোল করো, নফসকে কন্ট্রোল করো, চোখের হারাম থেকে নিজেকে রক্ষা করো। কারণ চোখের হারাম, চোখের গুনাহ তোমার হৃদয়কে মেরে ফেলবে। খুব গুরুত্বপূর্ণ কথা। আজকালকার যুবক যুবতীদের বেশিরভাগ সময়, বিশেষ করে যুবকদের, এই মোবাইলের অশ্লীলতার মধ্যে তাদের সময় পার হয়ে যায়। এই যে পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি, মাল্টি ট্রিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি, এটার উদ্দেশ্য এবং কাজই হচ্ছে যুবক যুবতীদেরকে ধ্বংস করা। এটা নিয়ে আমি অসংখ্যবার আলোচনা করেছি, কারণ এই জায়গাতে অ্যাড্রেস করতে হবে। অনেকে বলে যে এইটা নিয়ে কথা বলার কি আছে? এইটা নিয়ে কথা বলতে হবে, এইটা 1 নম্বর সমস্যা। আমার কাছে হাজার হাজার যুবকরা ফোন দিয়ে কান্নাকাটি করে, বলতেছে আমি এত ব্রিলিয়ান্ট মেরিটোরিয়াস স্টুডেন্ট ছিলাম, আজকে আমার মেধা শক্তি কাজ করতেছে, আমি যেটা পড়ি সেটাই ভুলে যাই, আমার মনের ভিতরে কোনো উচ্চাকাঙ্ক্ষা নাই, শুধু হতাশা। মনে হয় আমি একা দুনিয়াতে কেন বেঁচে আছি। অনেকে মনে হয় যে আমি সুইসাইড করি না কেন, কারণ তার এই যে অশ্লীলতা শয়তান তার ভিতরে ঢুকাই দিচ্ছে। দয়া করে অশ্লীলতাটা ছাড়তে হবে। যদি সত্যিকার অর্থে যে কোনো স্টেজে আপনি সম্মান পেতে চান, আপনাকে অশ্লীলতা ছাড়তে হবে। এটা শুধু স্টুডেন্টদের জন্য বলতেছি না, যে কোনো স্টেজের মানুষ গোপন গুণে লিপ্ত হইতে পারে, যে কোনো স্টেজের। অনেকে আছে বৃদ্ধ বয়সে গোপন গুণে লিপ্ত থাকে, তার জন্য করুণ পরিণতি। আমি এটা বারবার বলতেছি, এই গোপন গুণা ছেড়ে দিয়ে গোপন ইবাদত করেন। মোবাইলে কিসের এত অশ্লীলতা? আপনারা কি মজা পান এখানে? শয়তান এখানে মজা দিয়েছে। আলটিমেটলি বিয়ের পর বাস্তব জীবনে আপনারা মজা পাবেন না, বিয়েগুলোর সংসারগুলো টিকবে না। এই কথাগুলো বলতে হচ্ছে কারণ এই জায়গাটা অ্যাড্রেস করতে হবে। ফেন্সিডিল যদি একজন খায়, একজন গাঁজা যদি খায়, তাকে ধরাটা সহজ, একটা চক্ষু লজ্জার সম্মুখীন হতে হয়, সমাজের অনেকে দেখে ফেলবে। আর এমন মোবাইল ঘরের কোণে একা বসে কি করছে কেউ জানে না, এক আল্লাহ ছাড়া কেউ দেখে না, এমন সিস্টেম চালু করে দিয়েছে। আর বেশিরভাগ যুবকরা এই নেশার মধ্যে এই ফাঁদে পড়ে গিয়ে আজকে অসহায়, কোথায় যাবে কোনো দিক, মানে কোনো তার দিশা খুঁজে পাচ্ছে না যে কে আমাকে এখান থেকে উদ্ধার করবে। আমি বলতেছি, আপনারা চোখের পানি ফেলে তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দিবে, আপনাকে সব সম্মানিত করবে। মানুষ ফেরেশতা না, এই জিনিসটা মনে রাখবেন। কেউ ফেরেশতা না, মানুষ ভুল করতে পারে, কিন্তু আপনি ভুল থেকে যদি উঠে দাঁড়াইতে না পারেন, তাহলে তো ভাই হইল না। আপনি উঠে দাঁড়ান, আল্লাহকে বলেন, আল্লাহ আমি অসহায়, আমি পারছি না, আপনি আমাকে সাহায্য করেন, শয়তানের এই ফাঁদ থেকে আমাকে রক্ষা করেন, আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আপনার সম্মান বহুগুণে বাড়িয়ে দিবে। এটা একটা মানে বৃহৎ যুদ্ধ, যে কোনো সামরিক যুদ্ধের থেকে ভয়াবহ যুদ্ধ হচ্ছে এই পর্নোগ্রাফি, অশ্লীলতা থেকে নিজেকে দূরে রাখা। আমি সত্যিকার অর্থে বলছি, যে কোনো খারাপ কাজ থেকে ছুটে আসা যতটা সহজ, এই অশ্লীলতায় যারা নিমজ্জিত, যারা অ্যাডিক্টেড, এইখান থেকে বের হওয়া সব থেকে কঠিন। এই জন্য এটাতে অনেক বেশি ফোকাস করতে হবে। আল্লাহর সাহায্য ছাড়া আপনি কোনোভাবে বের হতে পারবেন না, কারণ আপনার অপোনেন্ট সরাসরি ইবলিস শয়তান। ইবলিস শয়তান কি যেই সে শক্তিশালী নাকি? ওই আমেরিকা ইসরায়েলের সাথে পারতেছে না, আর ইবলিস শয়তান হচ্ছে তাদের আব্বার আব্বা, এত শক্তিধর। তো তার সাথে পারবেন এমনি, মানে এমনি রাত হইলে তো আপনাদের মাথা খারাপ হয়ে যায়। এই জন্য বলতেছি, এটা ছাড়েন, আল্লাহ তাআলা সম্মান বাড়াই দিবে ইনশাআল্লাহ। আর একটা কাজ করলে নিশ্চিত পতন, মা বাবার সাথে বেয়াদবি। এই কথা আমি বারবার সকল প্রোগ্রামে বলবো, কারণ মা বাবাকে ফেলে রাখছেন। আমার এক পেশেন্ট কিছুদিন আগে ফোন দিয়ে কান্না শুরু করছে। 60 বছরের এক ভদ্র মহিলা। বললাম, মা আপনি কান্না করছেন কেন? বলতেছে, বাবা আমার 2 ছেলে 1 মেয়ে। মেয়ের বিয়ে দিয়েছি, বড় ছেলে আমেরিকায় আছে, ছোট ছেলে একটা ভালো চাকরি করে। আপনাদের আঙ্কেল মানে আমার হাজবেন্ড 5 বছর আগে মারা গেছে। এখন আমি একা থাকি, ঢাকার একটা বাসায় উনি একা থাকে। বলতেছে, বাবা আমার রাতে ঘুম আসে না, মনে হয় আমার ছেলেটা যদি আমাকে একটু জায়গা দিত। কেন জায়গা দেয় না কেন? যে সে জায়গা দিচ্ছে না। বলতেছে আমি থাকলে নাকি তার ডিস্টার্ব হচ্ছে, তার সংসার টিকছে না। কেমন কথা? বলতেছে, বাবা 4-5টা বছরের এই 10টা ঈদ আমার একা একা কাটছে। একা একা মনে হয় না ঈদের দিন কিছু রান্না করি। এত কষ্ট লাগছে কথা শুনে। আমি আপনাকে কি চিকিৎসা দিব? মা আপনি আল্লাহর কাছে আপনি চান, কিছু চান, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ তাআলা সহজ করবে। হয়তো আল্লাহ তাআলা আপনার জন্য পরকালে কিছু রাখছে। আসলে ওনাকে আমি কি বলবো বলেন? এরকম কুলাঙ্গার সংসার, এরকম কুলাঙ্গার সন্তান যেন কারো পরিবারে জন্ম না হয়।
ওটা কুলাঙ্গার সন্তান। এরকম সন্তান আমরা হতে চাই না। আর একটা কথা বলি, অনেক মাদেরও সমস্যা আছে। মারা যখন শাশুড়ি হয়ে যায়, তার বৌমাকে মনে করে সে মনে হয় অপোনেন্ট, শত্রু। এইটা করা যাবে না। এই যে মিডিয়া প্রচার হবে, আমি বলতেছি মায়েরা, আপনারা দয়া করে যখন আপনার ছেলের বিয়ে দিবেন, আপনার ছেলের বউকে নিজের মেয়ে মনে করেন, তাকে আঁকলে ধরেন, সে আপনাকে অবশ্যই ভালোবাসবে। আপনার ছেলেকে বলেন, বাবা তুমি তো তোমার বউকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাও, আপনি তাকে বলে দিবেন। আপনার ছেলে অথবা তার আপনার বৌমার জন্য একটা শাড়ি নিয়ে আসতে বলো, বাবা আরো 2টা শাড়ি নিয়ে আস। আপনার অ্যাক্টিভিটিস দেখে যেন উনি মনে করে যে আসলে তো আমার শাশুড়ি আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেছে, তখন দেখবেন আপনার প্রতি সে ভালোবাসবে। আর আপনি আসার সাথেই শুরু করে দিলেন যে আমার ছেলে কোথায় নিয়ে গেল, ভাইগে গেল, শেষ হয়ে গেলাম, তাহলে তো ভাই হবে না। মেয়েদেরও কিছু সমস্যা থাকে, তারাও এসে মনে করে যে শাশুড়ি মানে শত্রু। শাশুড়িদের মধ্যে অনেকেরই সমস্যাটা আছে। তো এইটা করবেন না। মেয়েদেরকে বলবো, আপনার বিয়ের পরে প্রথমে আপনারা অবশ্যই শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করবেন। যদিও এটা মনে করা খুবই ডিফিকাল্ট, বাট চেষ্টা করেন। আপনার স্বামীকে খুশি করার জন্য এটা চেষ্টা করেন। আপনার শাশুড়ির খেদমত করেন, চেষ্টা করেন এটাকে আল্লাহ তাআলাকে খুশির জন্য, যেটা এটা আপনাদের দায়িত্ব না, বাট আপনার স্বামীকে খুশির জন্য এটা করেন, সম্পর্কটা ইজি হয়ে যাবে। আর মাদের উদ্দেশ্য বলতেছে, আপনারাও আপনাদের বৌমাকে একটু নিজের মেয়ের মতো মনে করবেন। এই জন্য বারবার বলি, বাবা মার খেদমত করেন, আল্লাহ তাআলা দেখবেন আকাশচুম্বী সাফল্য দেখাবে ইনশাল্লাহ। আমি কথা আর বেশি দেরি করবো না। 3টা জিনিস জীবন থেকে মুছে ফেলেন। 3টা জিনিস। রাত জাগা, আপনি সফল হবেন। রাত জাগবেন দয়া করে, আমার কথাটা আপনি হারে হারে টের পাবেন। রাত 10টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করেন, রাত জাগবেন না। এবং আনইউজুয়াল, অযাচিত, মানহীন স্ক্রল করবেন না। মানহীন স্ক্রল করবেন না। কি দেখতেছেন, কি জন্য দেখতেছেন, মানে কোনো উদ্দেশ্য আছে, কি শিখতেছেন, এটা করবেন না। জীবন বদলে যাবে, বিশ্বাস করেন, জীবন বদলে যাবে। আর হচ্ছে খারাপ সঙ্গ, ব্যাড সার্কেল, টক্সিক সার্কেল থেকে বের হয়ে আসেন। যার সাথে ঘুরতেছেন আগে দেখেন ও কি আসলে হাই অ্যাম্বিশন নাকি সে কি ধার্মিক। আগে ভালো করে চিন্তা ভাবনা করে দেখেন যে সত্যিকার অর্থে যে ভালো হয়, ওর সাথে সময় কাটাতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি বলতেছি না ঘরের কোণে বসে সারাদিন পড়ো না, খেলাধুলা করবেন, আপনি ধর্মীয় বই পড়বেন, কালচারাল অ্যাক্টিভিটিস যেটা ধর্মের সাথে যায় এরকমগুলো করবেন। আপনারা সবই করবেন, কিন্তু মেইন ফোকাসটা আপনার থাকতে হবে। এবং দিনের পড়াটা দিনে শেষ করবেন। ওই একদিন পড়লাম 7 দিন ফেলে রাখলাম, পরীক্ষার আগে পড়বো, এইভাবে জীবনে সফল হতে পারবেন না। আপনাদের মেইন সমস্যা হচ্ছে, আপনারা বলেন যে গ্রাজুয়েশন কমপ্লিট করে বিসিএস এর বড় পড়বেন। বিসিএস বলে না, যেটাই হতে চান এখন থেকে আপনার স্কিল ডেভেলপ করেন। স্কিল ডেভেলপ করতে হবে এখন থেকে, না হলে ওই সময় যে পারবেন না। সময়ের সাথে যদি আগাতে না পারেন, সময় আগে যাবে, আপনি পিছনে পড়ে যাবেন, ব্যাকফুটে পড়ে যাবেন। একটা কথা আছে, সময়কে হয় ব্যবহার করো, না হয় সময় তোমাকে ধ্বংস করবে। কথা কি বুঝছেন? হয় সময়কে ব্যবহার করো, না হয় সময় তোমাকে ধ্বংস করবে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সর্বশেষ কথা, যে কোনো রকমের অন্যায় দেখলে অবশ্যই প্রতিবাদ। অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে। সিংহ একটা সিংহ, সে সবসময় বনের রাজা, এটা মাথায় রাখবেন। সে সবসময় বনের রাজা। সিংহের অনুপস্থিতিতে মাঝে মাঝে শেয়ালেরা মনে করে আমরাই বনের রাজা, সে রাজত্ব কায়েম করতে চায়। কিন্তু একটা কথা মনে রাখবেন, শেয়ালের রাজত্ব স্থায়ী হয় সিংহের জাস্ট উঠে দাঁড়ানো পর্যন্ত। এই আবু সাইদ মুগ্ধরা বাংলার সিংহ, তারা উঠে দাঁড়িয়ে রেখে দিয়েছে কিভাবে সিংহদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হয়। এরপরে যদি কেউ স্বৈরশাসক হওয়ার চেষ্টা করে, তার লাগাম কিভাবে টেনে ধরতে হয় সেই শিক্ষা আমরা পেয়েছি। মেকানিজম হবে একসময় আমাদের জানা। তাই বাংলার জমিনে আর কেউ স্বৈরশাসক হওয়ার দুঃসাহস দেখাবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।